17 রমজান একটি দিন যা বদলে দিয়েছিল ইসলামের ইতিহাস। মাত্র 313 জন মুসলমান, না ছিল পর্যাপ্ত অস্ত্র, না ছিল শক্তিশালী বাহিনী। অন্যদিকে 1000 সশস্ত্র কুরাইশ সৈন্য। মানুষের হিসাবে জয় অসম্ভব, কিন্তু বদরের ময়দানে ঘটেছিল এক অলৌকিক ঘটনা। আল্লাহ পাঠিয়েছিলেন হাজারো ফেরেশতা সাহায্যের জন্য। কি ঘটেছিল সেই যুদ্ধে? কিভাবে ছোট্ট একটি দল পরাজিত করেছিল বিশাল বাহিনীকে? জানুন বদরের সেই অবিশ্বাস্য ইতিহাস। 17 রমজান, বদরের শিক্ষা ও মুমিনের ঈমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসেই নাজিল হয়েছে কুরআন। এই মাসেই আছে লাইলাতুল কদর। আর এই বরকতময় রমজান মাসের 17 তারিখ, অর্থাৎ ঠিক আজকের দিনটি ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনেই সংগঠিত হয়েছিল গাজওয়াই বদর, ইসলামের প্রথম বড় যুদ্ধ। ভাইরা, এই দিন বলতে আজকে যে দিন বলছি এই দিন নয়, আসলে প্রথম 17 রমজান যে দিনটি ছিল, অর্থাৎ হিজরির দ্বিতীয় সনে যে দিনটি ছিল, সেই দিনটিতে ঘটেছিল বদরের যুদ্ধ। হ্যাঁ ভাইরা, হিজরির তৃতীয় বছর। মদিনায় তখন সত্য প্রতিষ্ঠিত হয়েছে মুসলিম সমাজ, কিন্তু মক্কার কুরাইশরা মুসলমানদের শান্তিতে থাকতে দিচ্ছিল না। নানা ষড়যন্ত্র, হামলা ও হুমকি চলছিল অবিরত। এই অবস্থায় মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে বের হলেন। মুসলিম বাহিনী ছিল মাত্র 313 জন। তাদের কাছে ছিল খুব সামান্য অস্ত্র, মাত্র 2টি ঘোড়া এবং কয়েকটি উট। অন্যদিকে কুরাইশ বাহিনী সংখ্যায় প্রায় 1000 সৈন্য। অস্ত্র, ঘোড়া ও শক্তিতে ছিল বহুগুণ বেশি। মানুষের দৃষ্টিতে এটা ছিল এক অসম যুদ্ধ। অসম নয়, 313 আর ওদিকে 1000। এখানে 313 শুধু নয়, মাত্র 2টি ঘোড়া আর ওদিকে কয়েকশো ঘোড়া। তাই তো এটাকে একটা অসম যুদ্ধ বলা যায়। কিন্তু মুমিনের শক্তি সংখ্যায় নয়, মুমিনের শক্তি ঈমান ও আল্লাহর উপর তাওয়াক্কুলে। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ বদরের দিনে তোমাদের সাহায্য করেছিলেন, অথচ তোমরা ছিলে দুর্বল। সূরা আলী ইমরান আয়াত নম্বর 123। বদরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছিলেন, হে আল্লাহ, যদি আজ এই দলটি ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে আর তোমার ইবাদতকারী থাকবে না। এমন আকুতি আর এমন তাওয়াক্কুল ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে, আর তার ফল ছিল আল্লাহর বিশেষ সাহায্য। কুরআন জানায়, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের সাহায্য করেছিলেন। অবশেষে সেই অসম যুদ্ধে, হ্যাঁ ভাইরা, যে যুদ্ধটাকে অসম যুদ্ধ বলা হয়েছিল, সেই যুদ্ধে 313 জন মুমিন জয়ী হয় 1000 জনের বাহিনীর বিরুদ্ধে। কুরাইশদের অনেক বড় বড় নেতা সেদিন নিহত হয়। আর ইসলামের ইতিহাসে সেই দিনটি পরিচিত হয়ে যায় ইয়াউমুল ফুরকান, অর্থাৎ সত্য ও মিথ্যার ফাইসালার দিন। প্রিয় শ্রোতারা, একটু চিন্তা করুন, এই যুদ্ধ সংগঠিত হয়েছিল রমজান মাসে, যে মাসে আমরা রোজা রাখি, কুরআন পড়ি, ইবাদত করি। সেই মাসেই সাহাবীরা প্রয়োজন হলে ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন। রমজান কেবল ক্ষুধা সহ্য করার মাস নয়, রমজান হলো আত্মশুদ্ধি, ইমানের শক্তি এবং আল্লাহর উপর ভরসা শেখার মাস। বদরের ঘটনা আমাদের 3টি বড় শিক্ষা দেয়। প্রথম শিক্ষা, সংখ্যা বা শক্তি নয়, বিজয় আসে আল্লাহর সাহায্যে। দ্বিতীয় শিক্ষা, ঈমান থাকলে ছোট দলও বড় শক্তিকে পরাজিত করতে পারে। তৃতীয় শিক্ষা, সত্যের পথে আপোস করা যায় না। আজ আমরা হয়তো বদরের ময়দানে নেই, কিন্তু আমাদের জীবনেও প্রতিদিন এক ধরনের যুদ্ধ চলছে, সত্য ও মিথ্যার যুদ্ধ, নফস ও তাকওয়ার যুদ্ধ। বদরের সাহাবীরা আমাদের শিখিয়ে গেছেন, যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। এই 17 রমজানে আমরা দোয়া করি, হে আল্লাহ, যেভাবে তুমি বদরের মুমিনদের সাহায্য করেছিলে, তেমনি আমাদের ঈমানকে মজবুত করে দাও, আমাদেরকে সত্যের উপর অটল থাকার তৌফিক দাও।
আর আমাদের সেই সব সৌভাগ্যবান মানুষের অন্তর্ভুক্ত করো যাদের সম্পর্কে বলা হয় আসহাবে বদর। আল্লাহ আমাদের সবাইকে রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।